হ্যালো বন্ধুরা, আমি শিল্পা। আজ আমি আবার তোমাদের জন্য পরের এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্প স্টার্ট করা যাক। তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে টিচার এসে বলে যে আজ থেকে তোমাদের রাইটিং ক্লাস শুরু করব, আর কম্পিটিশন 1 সপ্তাহের মধ্যে হবে, আর ওদের 1 ঘন্টার মধ্যে মাই গিফট টপিকের ওপর লিখতে বলে, আর একে অপরের সাজেশন নেওয়ার জন্য বলে। এরপর সবাই লিখতে থাকে। তো সেন জিনকে জিজ্ঞাসা করে যে তোমার কি লেখা হয়ে গেছে? তো জিন ওকে হ্যাঁ বলে দেয়। সেই কারণে সেন ওর লেখা দেখিয়ে ওকে সাজেশন দেওয়ার জন্য বলে, কিন্তু জিন বলে যে তোমার লেখাগুলো খুব ছোট, আর আমি কিছু কিছু ওয়ার্ডস তো বুঝতেই পারছি না। যেটা শুনে সেন বলে যে ঠিক আছে, এরপর থেকে আমি সিম্পল ওয়ার্ড ইউজ করব, আর ওকে থ্যাংক ইউ বলে। তো জিনও ওর খাতাটা ওকে দেখায় আর বলে যে দেখো তো ঠিক আছে কিনা, আর ওকে জিজ্ঞাসা করে। তো স্যানও ওকে কিছু ওয়ার্ড মিস্টেকের কথা বলে, আর ওকে একটা বই দিয়ে ওকে ওর হেল্প নিতে বলে, যেটা দেখে তো জিন ওকে থ্যাংক ইউ বলে। অন্যদিকে বাইচি জিনকে বলে যে এটা কি তোমাকে স্যান গিফট করেছে? যেটা শুনে জিন বলে যে হ্যাঁ, তো কি হয়েছে? যেটা শুনে বাইচি বলে যে তুমি কি স্যানকে চেনো না বুদ্ধু? স্যান আমাদের সিনিয়র, সব মেয়েদের ক্লাস, ওকে সবাই লাইক করে, আর প্রতিবারই ও ক্লাসে টপ করে, আর কিউট, আর ও স্মাইল করে। যেটি শুনে জিন বলে যে না, ও ভালো। বাইচি বলে যে ও খুব ভালো, ও খুব ট্যালেন্টেড, ও হট। জিন বলে যে ও আমার অনেক হেল্প করেছে, আর আমাদের সবার বেস্ট। এদিকে বাইচি জিনকে বলে তোমার পড়ার পর তুমি কি এই বইটা আমাকে দিতে পারো? যেটা শুনে ও ওকে পাগল বলে। পরের সিনে দেখি যে লাইব্রেরিতে জিন বই খোঁজে, তখনই সেন ওই বইটাই নিতে আসে। তো জিন বলে যে তোমার কি এই রাইটারের বই খুব ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। যেটা শুনে সেন বলে হ্যাঁ, আর ও জিনকে একটা বই দিয়ে বলে যে তোমার এই বইটা পছন্দ হবে, তুমি পড়ো। আর ও অন্য বই নিয়ে পড়তে লাগে। এইসব দেখে জিনও ভাবে যে আমি যেরকম ছেলে পছন্দ করি ঠিক ও ওই রকমই। পরের দিন স্কুলে জিনের ক্লাসমেট জিনকে বলে যে তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। তো ও দেখে যে ওটা আর কেউ না, স্যানই ছিল। স্যান জিনকে বই দিয়ে বলে যে তুমি যে বইটা খুঁজছিলে ওটা এটাই হলো। যেটা দেখে তো জিন খুব খুশি হয়ে যায়, আর ও স্যানকে থ্যাংক ইউ বলে। এদিকে তো ইউনিং ও স্যান আর জিনকে কথা বলতে দেখে নেয়। ক্লাসে ইউনিং জিনকে জিজ্ঞাসা করে যে ওই ছেলেটা কে ছিল? তো জিন বলে যে ও স্যান, ও আমাকে বই দিতে এসেছিল। পরের সিনে দেখি যে ইউনিং ইউয়ানকে স্যানের কথা জিজ্ঞাসা করে, আর বলে যে তুমি কি ওকে চেনো? যেটা শুনে তো ইউয়ান বলে যে ওকে কে না চেনে, ও তো আমাদের সিনিয়র, ক্লাসের বেস্ট, সবাই ওর সামনে লুজার, মানে তুমিও। যেটা শুনে ইউনিং ওকে দেখে। তো ইউয়ান বলে যে চলো চলো আমিও, আর ওকে বলে যে ওর ফ্যামিলি খুব রিচ। তুমি জানো ওর বাবা রাইটিং ফিল্ডে টপার ছিল। যেটা শুনে ইউনিং বলে যে আমি যখন ছোট স্কুলে পড়তাম আমিও ক্লাসে টপ করতাম। যেটা শুনে ইউয়ান বলে যে জানি জানি, শুধুমাত্র তুমি ঠিকভাবে এখন পড়ো না তাই। যদি ঠিকভাবে পড়তে তাহলে ও তোমার কাছে কিছুই না। তো ইউনিং বলে যে তুমি নিজের মুখটা বন্ধ রাখো। তো ইউয়ান ওকে ওর বেস্ট দিতে বলে। পরের সিনে দেখি যেখানে ইউনিং আর জিন একসাথে লাইব্রেরিতে পড়ে। তো ইউনিং জিনকে সামার ভ্যাকেশনে বাইরে যেতে বলে, কিন্তু জিন না বলে দেয়। তো ইউনিং বলে যে আমি তোমাকে প্রমিস করছি 1 ঘন্টা এক্সট্রা আমি পড়বই। তো জিন ওকে না বলে দেয়, আর বলে যে তোমাকে স্টাডিতে ফোকাস দেওয়া উচিত। তো ইউনিং বলে যে আমি সত্যি বলছি, তুমি যা বলবে আমি সেটাই করব। তো জিন ওকে হ্যাঁ বলে দেয়, আর বলে যে তোমাকে ইংলিশ ক্লাস রেগুলার যেতে হবে, আর ওকে ম্যাথে হেল্প করতে হবে। তো ইউনিং বলে যে ঠিক আছে। জিন বলে তাহলে আমরা কোথায় যাব? তো ইউনিং বলে যে এটা সিক্রেট। সামার ভ্যাকেশনে ইউনিং জিনকে ওর ফ্রেন্ডের বার্থডে পার্টিতে নিয়ে যায়, আর জিনকে ডান্স করার জন্য বলে। তারপর দুইজনেই ডান্স করে। এদিকে ইউনিং এর ফ্রেন্ড ইউনিংকে ডাকে। তো জিন ওকে যাওয়ার জন্য বলে। যেটা শুনে ইউনিং বলে যে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো।
অন্যদিকে ইউনিং নিচে যেতে ও মিকিকে দেখতে পায়। মিকি ইউনিংকে বলে যে তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো, তুমি আমার ফোন এখন রিসিভ করো না। আর ও কাঁদতে লাগে। এইসব দেখে ইউনিং ওকে কাঁদতে বারণ করে। তো মিকি বলে যে তুমি শুধুমাত্র আমার, আর ও ওকে হাগ করে নেয়। এদিকে জিনও এইসব দেখে, কিন্তু ওর ভালো লাগে না, সেই কারণে ওখান থেকে চলে যায়। তো ইউনিংও ওর পেছন পেছন যায় আর বলে যে মিকি শুধুমাত্র আমার ফ্রেন্ড, আর ওকে ভেতরে যেতে বলে। তো জিন বলে যে দেখো তোমার আর আমার রাস্তা সম্পূর্ণ আলাদা, আর ওকে মিকির কাছে যেতে বলে। তো ইউনিং বলে যে তুমি আমার উপর রাগ কেন দেখাচ্ছ? তো জিন বলে যে আমি বাড়ি যেতে চাই। তো ইউনিং ওকে থামানোর চেষ্টা করে। তখন এখানে স্যান এসে ওর হাতটা হটিয়ে দেয়। স্যানকে দেখে জিন বলে যে তুমি এখানে কি করছো? তো স্যান বলে যে আমার এই পাশেই বাড়ি, আর ইউনিংকে জিনের থেকে দূরে থাকার জন্য বলে। তো ইউনিংও বলে যে তার মানে তুমি স্যান, আর ও জিনের হাত ধরে ওখান থেকে নিয়ে চলে যায়। পরের সিনে দেখি স্যান আর জিন একটা পার্কে বসে থাকে। তারপর স্যান জিনকে জিজ্ঞাসা করে যে ও তোমার ডেস্কমেট, তোমার কি ক্লোজ? আমি কি তোমাদের মাঝে এসে ভুল করেছি? যেটা শুনে জিন ওকে না বলে দেয় আর বলে যে ও আমার ক্লোজ না। স্যান বলে যে তুমি আপসেট, তার মানে তুমি ওর কেয়ার করো। এটা ঠিকই যে সবার একটা ক্রাশ থাকে। যেটা শুনে জিন বলে যে তার মানে তোমারও আছে? তো স্যান বলে যে হ্যাঁ, কিন্তু এটা এখন টাইম না বলার, ঠিক হলে আমি নিশ্চয়ই তোমাকে বলে দেবো। আর ওকে নিজের স্টাডিতে ফোকাস করতে বলে, আর ও জিনকে টাচ করে আর ও নার্ভাস হয়ে যায়। জিন ওকে থ্যাংক ইউ বলে আর ওরা দুইজনে ওখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে ইউয়ান আর ইউনিংকে একসাথে দেখি, যেখানে ইউয়ান বলে যে প্রথমে এক্স এখন ফ্রেন্ড। তো ইউনিং বলে যে মিকি আমার এক্স না, ও আমার ছোটবেলাকার ফ্রেন্ড। যেটা শুনে ইউয়ান বলে যে আমি বুঝতে পারছি, কিন্তু ও কি সেটা জানে? তারপর ইউনিং স্যাংয়ের সব কথা ইউয়ানকে বলে আর লেগে থাকে। তো ইউয়ান বকে রিল্যাক্স হতে বলে আর প্রবলেম সলভ করার কথা বলে। তো ইউনিং বলে যে তোমার কাছে কি কোনো প্ল্যান আছে? তো ইউয়ান ওর হাত ধরে নেয় আর ওকে বলে যে তুমি জিনের কেয়ার করবে। আর দুইজনে একটু অন্যরকমই ফিল করে। তারপর দুইজনে আর হাতটা হটিয়ে নেয়। ইউয়ান ইউনিংকে বলে যে আজকের দিনটা খুব সুন্দর দেখো। তো ইউনিং বলে যে হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর। সেই দিনে ইউনিং বাড়িতে এসে গিফট প্যাক করে, ও কিছু ভাবে স্মাইল করে। পরের দিন যখনই ইউনিং স্কুল যায় তো ওখানে জিন থাকে না। ও বাইচিকে বলে যে জিন কোথায়? তো বাইচি বলে যে জিন তো এক সপ্তাহের জন্য সিংহারে যাচ্ছে, তুমি কি জানো না? তো ইউনিং বলে যে না, ও তো আমাকে এই ব্যাপারে কিছুই বলেনি। তো বাইচি বলে যে এখনো ওর যেতে 5 মিনিট বাকি আছে, কিন্তু আমার মনে হয় না যে তোমার সাথে ওর দেখা হতে পারে। যেটা শুনে তো ইউনিং গিফট নিয়ে ওখান থেকে সঙ্গে সঙ্গে চলে যায়। ওকে এইভাবে যেতে দেখে তো ইউয়ান বাইচিকে বলে যে ও কোথায় গেল? তো বাইচি বলে যে তাতে তোমার কি? অন্যদিকে জিন বাসে বসে থাকে আর ও রাইটিং কম্পিটিশনের জন্যই যাচ্ছে, আর ও ইউনিংকে মিস করে। এদিকে ইউনিংও বাসের পেছন করে আর জিনকে ওই গিফটটা দিয়ে দেয় আর বলে যে আমি তোমার জন্য ওয়েট করব। এদিকে তো জিনও ওই গিফটটা পেয়ে স্মাইল করে, আর ও যখন ওপেন করে তো ওখানে অনেক চকলেট রাখা থাকে। ও ওখান থেকে একটা চকলেট খেয়ে নেয় আর ও স্মাইল করে। অন্যদিকে ইউনিং জিনকে মিস করে আর বাড়িতে এসে ওকে এসএমএস করে, কিন্তু ওর দিক থেকে কোনো রিপ্লাই আসে না। এদিকে স্কুলে ইউয়ান বৃষ্টি থেকে বাঁচার জন্য ও ইউনিং এর কাছে আসে আর বলে যে তোমার কি হয়েছে, তুমি কি জিনকে মিস করছো? যেটা শুনে ইউনিং ওকে চুপ থাকার জন্য বলে। এদিকে ইউয়ান অ্যাক্টিং করে বলে যে আমরা এত বছর ধরে একসাথে আছি, তুমি শুধুমাত্র ওর জন্য আমাকে ছেড়ে দিলে। আর বলে যে তোমার জন্য আমার কাছে একটা সুখবর আছে। তো ইউনিং বলে যে কি বলো? তো ইউয়ান বলে যে একটু ভালো করে আমাকে জিজ্ঞাসা করতে হবে। তো ইউনিং বলে যে দেখো তাড়াতাড়ি বলো। তো ইউয়ান বলে যে জিন কালকেই চলে আসবে। যেটা শুনে তো ইউনিং বলে যে সত্যি? আর ও খুব খুশি হয়। তো ইউয়ান বলে যে হ্যাঁ। পরের দিন স্কুলে জিন আর স্যানকে একসাথে কথা বলতে দেখি। তো স্যান ওকে ইউকেন্ডের পার্টিতে যাওয়ার জন্য বলে। তো
তো জিন না বলে দেয় আর বলে যে আমি আমার ফ্রেন্ডের সাথে স্টাডি করতে হবে। তো স্যান বলে যে ও কি ইউনিক? তো জিন ওকে কিছুই বলে না। তো স্যান ওকে স্টাডিতে ফোকাস দিতে বলে আর ও ওখান থেকে চলে যায়। যখনই জিন ক্লাসরুমে আসে তো বাইচি ওকে জড়িয়ে ধরে নেয় আর বলে যে আমি তোমাকে অনেক অনেক মিস করেছি। তো জিন বলে যে আমার তো যাওয়া 1 সপ্তাহ হয়েছে। তো বাইচি বলে যে তুমি কি অন্য কাউকেও মিস করেছো? এদিকে প্যাং জিনকে উইনার হওয়ার জন্য কংগ্রাচুলেশন জানায়। তখনই ইউনিক ওখানে চলে আসে। এদিকে জিনকে ওর ক্লাসমেট জিজ্ঞাসা করে যে স্যানের সাথে ঘুরতে তোমার কেমন লাগলো? তো জিন বলে যে ও শুধুমাত্র আমার ফ্রেন্ড। এদিকে ইউনিক স্যানের কথা শুনে তো ওর একদমই ভালো লাগে না আর ওখানে এসে সবাইকে নিজেদের সিটে বসতে বলে আর নিজেও বসে যায়। জিন বলে যে তুমি ইংলিশ ক্লাসে হিস্ট্রির বই নিয়ে কি করছো? তো ইউনিক বলে যে আসলে আমার কাজ ছিল। তো জিন বলে যে এই সামার ভ্যাকেশনে কি তুমি ফ্রি আছো? আমি ডিনারে যাব তোমার সাথে। যেটা শুনে তো ইউনিক হ্যাঁ বলে দেয়। পরের সিনে জিন ইউনিককে SMS করে আর স্মাইল করে। এদিকে ইউনিকও জিনকে মিস করে আর ভাবে যে আমি এর থেকেও বেশি তোমার কাছে ডিজার্ভ করি। পরের সিনে আমরা এদের দুইজনকে একসাথে রেস্টুরেন্টে বসে থাকতে দেখি, যেখানে ইউনিক বলে যে আমি আর তোমাকে স্টাডিতে হেল্প করতে পারবো না। তুমি আমার জন্য নিজের টাইমটা ওয়েস্ট করো না। আমি তোমার রাস্তার মাঝে কাটা হয়ে থাকতে চাই না। যেটা শুনে জিন ও বলে যে মোটে এইরকম কিছুই না, তুমি যেমনটা ভাবছো। তো ইউনিক বলে যে তোমার জন্য অন্য কেউ হেল্পফুল হতে পারে কিন্তু আমি না। যেটা শুনে জিন বলে যে এইরকম কিছুই না। এদিকে ইউনিক স্যাড থাকে আর ভাবে যে এই কারণে তুমি আমার SMS এর রিপ্লাই দাওনি। তারপর ইউনিক জিনকে বাড়ি ছাড়তে আসে আর দুইজনে বাই বলে যেতে লাগে। তারপর জিন ইউনিককে বলে যে তোমার দেওয়া চকলেটগুলো খুব মিষ্টি ছিল। যেটা শুনে ইউনিক বলে যে তোমার কি ভালো লেগেছে? তো জিন হ্যাঁ বলে দেয় আর ওরা দুইজনে আগেকার কথাগুলো ভেবেই স্মাইল করে। আমরা আবার প্রেজেন্টে দেখি যেখানে এরা তিনজন ফ্রেন্ড কথা বলে। তখনই ওখানে ইওয়ান আসে আর প্যাং ওকে বলে যে তুমি খুব হ্যান্ডসাম হয়ে গেছো। তো ইওয়ান ওকে থ্যাংক ইউ বলে আর জিনকে বলে যে তোমার নিউ বুক রিলিজের কি হলো? তো জিন বলে যে ঠিকভাবে হয়েছে, বাইচি সব কিছু হ্যান্ডেল করে নিয়েছে। তারপর ও ওকে জিজ্ঞাসা করে যে ইউনিক অ্যাব্রড থেকে ফিরেছে। যেতে শুনে যে ইওয়ান বলে যে আমি জানি না। আমরা দেখি যেখানে ইউনিক নিজেই ইওয়ানকে বারণ করেছে বলতে যে ও ফিরে এসেছে। যেটা শুনে ইওয়ান বলে যে তোমাকে এই সব কিছুই ঠিক করতে হবে। তো ইউনিক বলে যে সব কিছু যখন ঠিকঠাক হয়ে যাবে তখন আমি সবার সামনে আসব আর ওকে এটা জানতে বলে যে জিন এখনো সিঙ্গেল কিনা। তো ইওয়ান হ্যাঁ বলে দেয় আর ও সব কিছুই সিক্রেট রাখতে বলে। এইদিকে বাইচি ইওয়ানকে বলে যে তুমি তো ওর বেস্ট ফ্রেন্ড ছিলে, তাহলে ওর সঙ্গে তোমার কোনো কথা হয়নি? যেটা শুনেতে ইওয়ান বলে যে ও তো স্টাডি করতে অ্যাব্রডে গিয়েছে, ওর ওখানেই জব লেগেছে, তারপরে থেকে ওর সঙ্গে আমার কোনো কন্ট্যাক্ট হয়নি। তো বাইচি বলে যে আমার মনে হয় মিকি আমাদেরকে মিথ্যে কথা বলেছে। যেটা শুনে তো জিন কিছুই বলে না আর ওরা সবাই আবার একসাথে গল্প করতে লাগে। পাশে দেখি যেখানে ইউনিক জিনকে বলে যে আমি আর্কিটেকচার লাইন নিয়ে পড়াশোনা করব। যেটা শুনে তো জিন বলে যে তাহলে তোমার বাবার প্ল্যান কি হবে? যেটা শুনে ইউনিক বলে যে এটা আমার লাইফ, আমি তোমার জন্য এটা করতে চাই। যেটা শুনে জিন ওকেই দেখেন আর ও ইউনিককে বলে যে আর্কিটেকচার কলেজে চান্স নিতে গেলে তোমাকে ভালো করে স্টাডি করতে হবে। যেটা শুনে তো ইউনিক বলে যে তুমি তো আছোই আমার হেল্প করার জন্য আর ওকে চকলেটের প্যাকেট দেয়। তো জিন ওটা বাঁচিয়ে রাখবে বলে, কিন্তু ইউনিক বলে যে এটা কোনো প্রয়োজন নেই, তুমি এখনই খাও। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।